আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বিডিভিউজ ইনফোটেনমেন্টে। আপনাদের সঙ্গে আছি আমি শরফি দিবা। B-52 স্ট্র্যাটোফর্ট্রেস যুক্তরাষ্ট্রের কৌশলগত বোমারু বিমান বহরের সবচেয়ে দীর্ঘস্থায়ী ও প্রতীকী প্ল্যাটফর্মগুলোর একটি। 1950-এর দশকে প্রথম উড্ডয়ন করা হয় এই বিমান আজও আধুনিকায়নের মাধ্যমে সক্রিয়ভাবে ব্যবহৃত হচ্ছে, যা সামরিক বিমান চালনার ইতিহাসে এক ধরনের ব্যতিক্রমী ঘটনা। সাধারণত সামরিক প্রযুক্তি কয়েক দশকের মধ্যে সম্পূর্ণ প্রতিস্থাপিত হয়, কিন্তু B-52 সেই নিয়ম ভেঙে প্রায় 70 বছরেরও বেশি সময় ধরে প্রাসঙ্গিক থেকে গেছে। এর শক্তিমত্তা, নির্মাণ খরচ এবং যুক্তরাষ্ট্রের জন্য এর প্রয়োজনীয়তা বোঝার জন্য কেবল প্রযুক্তিগত দিক নয়, কৌশলগত ও ভূরাজনৈতিক বাস্তবতাও বিবেচনা করতে হয়। আরও বিস্তারিত থাকছে ওয়াহিদ ফারুকীর প্রতিবেদনে। B-52-র শক্তিমত্তার মূল ভিত্তি হল এর বিশাল বহন ক্ষমতা, দীর্ঘ পাল্লা এবং বহুমুখী অস্ত্র ব্যবহারের সক্ষমতা। এটি প্রায় 70,000 পাউন্ড পর্যন্ত অস্ত্র বহন করতে পারে, যা আধুনিক অনেক যুদ্ধ বিমানের তুলনায় কয়েক গুণ বেশি। এই বিমান প্রচলিত বোমা, লেজার গাইডেড মিসাইল, ক্রুজ মিসাইল, এমনকি পারমাণবিক অস্ত্র বহন করতে সক্ষম। বিশেষ করে AGM-86B ক্রুজ মিসাইল এবং নতুন প্রজন্মের AGM-183 ARRW বা অন্যান্য স্ট্যান্ড অফ অস্ত্র যুক্ত হওয়ায় এটি শত্রু প্রতিরক্ষার অনেক দূর থেকেই আঘাত হানতে পারে। অর্থাৎ B-52 নিজে শত্রু আকাশসীমায় প্রবেশ না করেও দূর থেকে অত্যন্ত শক্তিশালী আঘাত দিতে সক্ষম, যা আধুনিক যুদ্ধনীতিতে একটি বড় সুবিধা। এর আরেকটি বড় শক্তি হল দীর্ঘ দূরত্বে অভিযান পরিচালনার সক্ষমতা। B-52-র রেঞ্জ প্রায় 8,800 মাইলের বেশি এবং আকাশে রিফুয়েলিংয়ের মাধ্যমে এটি কার্যত বৈশ্বিক পরিসরে অভিযান চালাতে পারে। এই বৈশ্বিক পৌঁছানোর সক্ষমতা যুক্তরাষ্ট্রকে গ্লোবাল স্ট্রাইক বা বৈশ্বিক আঘাত হানার ক্ষমতা প্রদান করে, যার ফলে বিশ্বের যে কোনো সংকটে দ্রুত সামরিক প্রতিক্রিয়া জানানো সম্ভব হয়। এই বৈশিষ্ট্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ সেই সময়গুলোতে যখন যুক্তরাষ্ট্রকে প্রশান্ত মহাসাগর, মধ্যপ্রাচ্য বা ইউরোপে একযোগে সামরিক উপস্থিতি বজায় রাখতে হতো। B-52-র আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল এর আধুনিকীকরণ সক্ষমতা। যদিও এটি 1950-এর দশকের ডিজাইন, কিন্তু এর কাঠামো এতটাই শক্তিশালী যে বারবার আপগ্রেড করা সম্ভব হয়েছে। ইঞ্জিন পরিবর্তন, এভিওনিক্স উন্নয়ন, রাডার আধুনিকীকরণ এবং ডিজিটাল যুদ্ধ ব্যবস্থা সংযোজনের মাধ্যমে এটি আধুনিক যুদ্ধক্ষেত্রেও কার্যকর রাখা হয়েছে। বর্তমানে যুক্তরাষ্ট্র B-52H সংস্করণ ব্যবহার করছে এবং ভবিষ্যতে নতুন ইঞ্জিন ও সিস্টেম সংযোজনের মাধ্যমে এটিকে আরও কয়েক দশক চালানোর পরিকল্পনা রয়েছে যুক্তরাষ্ট্রের। এই অভিযোজন সক্ষমতা এটিকে অন্যান্য পুরনো প্ল্যাটফর্মের তুলনায় আলাদা করে তোলে। তবে B-52 এর শক্তির পাশাপাশি এর কিছু সীমাবদ্ধতাও আছে। এটি খুবই ধীর গতির এবং স্টেলথ বা রাডার এড়ানোর প্রযুক্তি নেই। আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থার সামনে এটি তুলনামূলকভাবে সহজে শনাক্তযোগ্য, কিন্তু যুক্তরাষ্ট্র এই দুর্বলতাকে কৌশলগতভাবে মোকাবেলা করেছে স্ট্যান্ড অফ অস্ত্র ব্যবহারের মাধ্যমে, যাতে বিমানটিকে শত্রু আকাশ প্রতিরক্ষা জোনের বাইরে রেখেই আঘাত করা যায়। ফলে এর পুরনো ডিজাইন থাকা সত্ত্বেও এটি এখনও অত্যন্ত কার্যকর। এখন নির্মাণ খরচের দিকটি বিবেচনা করলে দেখা যায় B-52-র মূল ডিজাইন ও উৎপাদন সময় ছিল 1950 থেকে 1960-এর দশক পর্যন্ত, যখন প্রতিটি বিমানের খরচ ছিল মাত্র কয়েক মিলিয়ন ডলার। কিন্তু আজকের প্রেক্ষাপটে এর আধুনিকীকরণ, রক্ষণাবেক্ষণ এবং অপারেশনাল ব্যয় মূল বিষয়। নতুন বোমারু বিমান যেমন B-2 স্পিরিট বা B-21 রেইডারের তুলনায় B-52 অনেক সস্তা অপারেশনাল প্ল্যাটফর্ম। B-2 স্পিরিট এর প্রতিটি ইউনিটের মূল্য প্রায় $2 বিলিয়ন কাছাকাছি, যেখানে B-21 রেইডারের আনুমানিক খরচও কয়েকশো মিলিয়ন ডলার। অন্যদিকে B-52 ইতিমধ্যেই বিদ্যমান হওয়ায় নতুন করে বিশাল বিনিয়োগের প্রয়োজন নেই, বরং এর লাইফ সাইকেল এক্সটেনশন প্রোগ্রাম খরচ হয় তুলনামূলকভাবে অনেক কম। তবে ভুল ধারণা হতে পারে যে B-52 সস্তা কিনা। বাস্তবে এর রক্ষণাবেক্ষণ খরচ
অত্যন্ত উচ্চ। পুরনো এয়ারফ্রেম, পুরনো অংশ এবং ক্রমাগত আপগ্রেডের কারণে প্রতিটি ফ্লাইট আওয়ারে খরচ উল্লেখযোগ্য। ইঞ্জিন কাঠামো ও সিস্টেম রক্ষণাবেক্ষণে নিয়মিত বড় বাজেট প্রয়োজন হয়। তবুও যুক্তরাষ্ট্র এটিকে বজায় রাখে, কারণ এর বিকল্প তৈরি করতে গেলে যে বিপুল পরিমাণ অর্থ ব্যয় হবে তা অনেক বেশি। অর্থাৎ এটি অলরেডি ইনভেস্টেড সিস্টেম হওয়ায় অর্থনৈতিকভাবে পুনরায় শুরু করা চেয়ে চালিয়ে যাওয়া বেশি লাভজনক। B-52-র প্রয়োজনীয়তা যুক্তরাষ্ট্রের সামরিক কৌশলের সাথে গভীরভাবে যুক্ত। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা নীতির একটি মূল স্তম্ভ হল গ্লোবাল রিচ, গ্লোবাল পাওয়ার ধারণা, অর্থাৎ পৃথিবীর যে কোনো স্থানে দ্রুত আঘাত হানার সক্ষমতা রাখা। B-52 এই নীতির বাস্তব রূপ। এটি কেবল যুদ্ধের সময় নয়, শান্তির সময়ও শক্তি প্রদর্শনের একটি গুরুত্বপূর্ণ হাতিয়ার। উদাহরণস্বরূপ দক্ষিণ চীন সাগর, পূর্ব ইউরোপ বা মধ্যপ্রাচ্যে B-52 মিশন প্রায় রাজনৈতিক বার্তা বহন করে। যুক্তরাষ্ট্র যে কোনো সংকটে সামরিকভাবে হস্তক্ষেপ করতে সক্ষম। আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো পারমাণবিক প্রতিরোধ ক্ষমতা। যুক্তরাষ্ট্রের নিউক্লিয়ার ট্রেড তিনটি স্তম্ভের একটি হলো বোমারু বিমান বাহিনী, যেখানে B-52 গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। স্থলভিত্তিক মিসাইল এবং সাবমেরিন ভিত্তিক অস্ত্রের পাশাপাশি আকাশভিত্তিক পারমাণবিক সক্ষমতা একটি অতিরিক্ত নমনীয়তা প্রদান করে। B-52 এর সুবিধা হলো এটি পুনরায় ডাকা যায়, মিশন পরিবর্তন করা যায় এবং কূটনৈতিক সংকেত হিসেবে ব্যবহার করা যায়, যা স্থির লঞ্চ সিস্টেমে সম্ভব নয়। এর পাশাপাশি B-52 বহু ধরনের যুদ্ধ পরিস্থিতিতে ব্যবহারযোগ্য। এটি শুধু পারমাণবিক নয়, প্রচলিত যুদ্ধেও ব্যাপকভাবে ব্যবহৃত হয়। ইরাক যুদ্ধ, আফগানিস্তান যুদ্ধ এবং সিরিয়া অভিযানে এটি ব্যাপকভাবে ভূমিকা রেখেছে। দীর্ঘ সময় ধরে আকাশে থেকে এটি পারসিস্টেন্ট স্ট্রাইক ক্যাপাবিলিটি প্রদান করতে পারে, যা স্থলবাহিনীর সহায়তায় অত্যন্ত কার্যকর। B-52 যুক্তরাষ্ট্রের কাছে আরেকটি কারণে গুরুত্বপূর্ণ। এটি একটি নির্ভরযোগ্য এবং পরীক্ষিত প্ল্যাটফর্ম। নতুন প্রযুক্তি সবসময় ঝুঁকিপূর্ণ এবং ব্যয়বহুল। B-21 রেইডার এখন উন্নয়নের পর্যায়ে থাকলেও সম্পূর্ণ কার্যকর হতে সময় লাগবে। সেই সময়ে B-52 একটি স্থিতিশীল এবং পরীক্ষিত সমাধান হিসাবে কাজ করে। এটি যুক্তরাষ্ট্রকে প্রযুক্তিগত ট্রানজিশনের সময়ও কৌশলগত ফাঁক থেকে রক্ষা করে। ভূরাজনৈতিকভাবে দেখলে B-52 কেবল একটি বিমান নয়, এটি একটি শক্তি প্রদর্শনের প্রতীক। যখন এই বিমান কোনো অঞ্চলে মোতায়েন করা হয়, এটি স্বয়ংক্রিয়ভাবে রাজনৈতিক বার্তা বহন করে। এটি মিত্রদের আশ্বস্ত করে এবং প্রতিপক্ষকে সতর্ক করে। বিশেষ করে রাশিয়া ও চীনের মতো শক্তির সাথে প্রতিযোগিতায় যুক্তরাষ্ট্র এই ধরনের প্ল্যাটফর্ম ব্যবহার করে তার কৌশলগত উপস্থিতি বজায় রাখে। সব মিলিয়ে B-52 এর শক্তিমত্তা কেবল এর অস্ত্রবহন ক্ষমতা বা রেঞ্জে সীমাবদ্ধ নয়, বরং এর বহুমুখী ব্যবহার, আধুনিক সক্ষমতা এবং কৌশলগত নমনীয়তার মধ্যে নিহিত। এর নির্মাণকাল যতই পুরনো হোক না কেন, এটি একটি জীবন্ত প্ল্যাটফর্মে পরিণত হয়েছে, যা প্রতিনিয়ত পরিবর্তিত যুদ্ধক্ষেত্রের সাথে খাপ খাইয়ে নিচ্ছে। নির্মাণ খরচের দিক থেকে এটি নতুন প্ল্যাটফর্মের তুলনায় অর্থনৈতিকভাবে যুক্তরাষ্ট্রের জন্য একটি কার্যকর সমাধান, কারণ নতুন করে একই সক্ষমতা তৈরি করতে গেলে যে ব্যয় ও সময় লাগবে তা অনেক বেশি। আর প্রয়োজনীয়তার দিক থেকে এটি যুক্তরাষ্ট্রের বৈশ্বিক সামরিক কৌশলের অপরিহার্য অংশ, যা পারমাণবিক প্রতিরোধ, দ্রুত আঘাত করার সক্ষমতা এবং রাজনৈতিক প্রভাব বিস্তারের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই কারণে B-52 শুধু একটি পুরনো বোমারু বিমান নয়, বরং এটি যুক্তরাষ্ট্রের সামরিক শক্তির একটি দীর্ঘমেয়াদী কৌশলগত ভিত্তি হিসাবে এখনও অপরিহার্য। আজ এখানেই শেষ করছি। সমরাস্ত্র, প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডি ভিউজ ইনফোটেইনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।